জঙ্গিপুর রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ঠিক কি হয়েছে দেখুন অবস্থা একবার। বাপরে, পুলিশের গাড়ি ঘিরে রীতিমতো মারমুখিত জনতা। কি হয়েছিল? দেখুন একবার, মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে। ওয়াকফ বিলের প্রতিবাদ, পুলিশের উপর ইট বৃষ্টি। প্রণব আছে আমার সঙ্গে ফোনে। প্রণব, কারা প্রতিবাদ করছে, এরা কারা, আর মানে ঠিক কি হচ্ছে এখানে? ইট পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশের উপর আক্রমণ কেন? দেখো, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরেই কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে আছে জঙ্গিপুর মহকুমা। আজকেও কিন্তু বিভিন্ন মুসলিম সংগঠন তাদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই ওয়াকফ এই দাবি নিয়ে। আজ জঙ্গিপুরের যে রঘুনাথগঞ্জের যে অমরপুর রয়েছে সেখানে যে ওয়াকফ বিলের প্রতিবাদ, পথ অবরোধ, পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ির উপরেই চড়াও ইট বৃষ্টি। ওয়াকফ বিল যা সংশোধন হয়ে এখন আইন, সেই ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ, আর সেই অবরোধ হঠাৎ এখন পুলিশ যায়, পুলিশের গাড়ি ঘিরে চড়াও। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু তখন পরিস্থিতি একরকম অগ্নিগর্ভ বলা যায়। প্রণব, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। ওয়াকফ আইনের প্রতিবাদ করতে পথে নেমে কদিন ধরেই প্রতিবাদ চলছে, আজও প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। সে সময় পুলিশ সেখানে গেল, পুলিশের উপর এভাবে চড়াও হয়ে উঠলো কেন এলাকার মানুষ? দেখো, এলাকার পুলিশ যখন অবরোধ তুলতে যায় তখনই পুলিশের সঙ্গে বাদানুবাদ, তারপরে শুরু হয় কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তারপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা এবং রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে রীতিমতন ভাবে বিক্ষোভ করা শুরু হয় এবং প্রায় ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। এবং পুলিশ যখন বারে বারে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানালেও সেই আবেদনে কিন্তু সাড়া দেয়নি। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতন ভাবে খণ্ডযুদ্ধ শুরু হয় এবং পুলিশকে লক্ষ্য করে যেরকম ইট বৃষ্টি শুরু হয়, পুলিশ সপ্তাহটা কিন্তু তোমার লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাস ঝড়ে ছত্রভঙ্গ করতে, এবং রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার রঘুনাথগঞ্জের যে অমরপুরে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার যে সমস্ত পুলিশ আধিকারিক তারাও ঘটনাস্থলে এসেছে। আমরা গতকাল রাত্রিবেলা তো একই জিনিস দেখেছিলাম নিমতিতেও স্টেশনেও কিন্তু একইভাবে 5 ঘন্টা। একটু সঙ্গে থাকো, একবার অবস্থা দেখুন। রাস্তার পাশে যেখানে ইটের টুকরো পাওয়া যাচ্ছে তুলে ছুঁড়ে মারছে, গাড়ি ভেঙে গেছে। গাড়ি কি করেছে?
পুলিশের গাড়ি শুধু ভাঙচুর করে ক্ষান্ত নয়, গাড়ির ভিতরে যা রয়েছে সেগুলো বার করে আনা হচ্ছে। একটা গাড়িতে উল্টেই দেওয়া হয়েছে। এত রাগ, এত ক্ষোভ পুলিশের উপর। প্রণব, এই পরিস্থিতিতে মানে কত পরিমাণ পুলিশ সেখানে ছিলেন? কারণ যে কজন ছিলেন তাদের তো দেখে মনে হচ্ছে তারা নিরুপায়, অসহায় হয়ে পড়েছে। সকাল থেকে কিন্তু যে জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে যে সমস্ত থানা এলাকা থেকে রয়েছে, বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং পিডিতে যত পুলিশ ছিল তাদেরকেও নেওয়া হয়েছিল এবং বিভিন্ন আধিকারিককে কিন্তু দেওয়া হয়েছিল দায়িত্ব। কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যায় এতটাই বেশি ছিল, সেটা কিন্তু পুলিশের তুলনায় পুলিশ কিন্তু সেই তুলনায় অতি নগণ্যই ছিল এবং তার ফলে কিন্তু যথেষ্টভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর এবং একাধিক পুলিশ কর্মী আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং এলাকার মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং বিক্ষোভকারীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু রীতিমতন ভাবে পুলিশও কিন্তু পাল্টা তোমার লাঠিচার্জ এবং খাদানে গ্যাস চালাচ্ছে এবং পাল্টা দিক থেকে তোমার ইট বৃষ্টি চলছে এবং রীতিমতন আমরা তো দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে আগুন জ্বলছে। মানে যে গাড়িটা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল ভাঙচুর করে উল্টে দেওয়া হয়েছে, সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তোমার একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে বা তোমার পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার তোমার অমরপুর যে এলাকার মধ্যে দিয়ে তোমার 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ যাতায়াতের যে মেন রাস্তা, সেই অমরপুরের কিন্তু দুই ধারে তোমার একাধিক দোকানপাট রয়েছে এবং বসতি রয়েছে এবং রীতিমতন কিন্তু বাড়ি ঘরকেও লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হচ্ছে এবং দোকানগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় রীতিমতন ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তোমার বিশাল পুলিশ বাহিনী আবার রওনা দিয়েছে, বহরমপুর থেকেও বিশাল পুলিশ বাহিনী রওনা দিয়েছে এবং এলাকায় যথেষ্ট পরিমাণ উত্তপ্ত এবং একাধিক পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন এবং এমনি যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাদের ওপর গাড়িতেও কিন্তু পাল্টা ভাঙচুর চালানো হয়েছে বলে কিন্তু অভিযোগ। প্রণব সঙ্গে থাকো, এখনকার পরিস্থিতিও তোমার থেকে জানবো। তার আগে একবার এই ছবি দেখে নিন। ওয়াকফ আইনের বিরোধিতা, অবরোধ, বিক্ষোভ। পুলিশ সেই অবরোধ হটাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর, প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইট, মুহুর্মুহ ইট ছোড়া হয়। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ইট বৃষ্টি বাড়তে থাকে। এরপর রাগ গিয়ে পড়ে পুলিশের গাড়ির উপর। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর শুরু হলো। তারপর সেই গাড়িগুলো উল্টে ফেলে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ছবি দেখছেন। দেখুন, একের পর এক পুলিশের গাড়ি, প্রচুর পুলিশ, কিন্তু সামলানো সম্ভব হচ্ছিল না প্রথমে। এরপর দেখা গেল এক সময় একের পর এক ইট ছুটতে শুরু করেছে বিক্ষোভকারীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, নানা দিক থেকে ইট চলে আসছে। পুলিশ হেলমেট পরেও তখন কোন দিকে কাকে সামলাবে? শেষমেশ টিয়ার গ্যাসের শেল, আরো পুলিশ আসতে থাকে। ইতিমধ্যেই পুলিশের গাড়ির উপর চড়া হয় বিক্ষোভকারীরা। প্রথমে গাড়ির মধ্যে যা ছিল সব বার করে নেওয়া হয়, গাড়ি উল্টে দিয়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রণব, একটু জানতে চাইবো এখন কি পরিস্থিতি এখানকার? দেখো, এখন পরিস্থিতি যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু কমেছে। যে বিক্ষোভকারীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী আরো এসে যোগ দিয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে জেলার যিনি পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু সেই বিষয়ে মনিটরিং করা হচ্ছে এবং কিন্তু এলাকায় কিন্তু যথেষ্টভাবে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। ঠিক আগের বেশ কয়েকদিন ধরে এই ঘটনাতে কিন্তু যথেষ্টভাবে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। ওয়াকফ বিলের প্রতিবাদে আজকে লালগোলা থেকে আরম্ভ করে তোমার সাগরদিঘি, সালার বিভিন্ন এলাকাতেই কিন্তু মিছিল হয়েছে এবং সেখানেও কিন্তু যথেষ্টভাবে শান্তিপূর্ণভাবে হলেও আজকে কিন্তু জঙ্গিপুরে কিন্তু যথেষ্টভাবে জঙ্গিপুর রণক্ষেত্রে চেহারা নিল। পুলিশ যখন অবরোধ বিক্ষোভ ভাঙতে গেল বা হঠাতে গেল, ঠিক সে সময় পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট চলে আসতে শুরু করলো। বিভিন্ন দিক থেকে ইট ছোড়া শুরু হলো। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতেই ব্যাস একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশের গাড়ি
ভিতর থেকে সব বার করে গাড়ির ভাঙচুর শুরু হলো, তারপর গাড়ি উল্টে দিয়ে ধরিয়ে দেওয়া হলো একের পর এক পুলিশের গাড়িতে আগুন।